মুসলমান, এই পৃথিবীর যত মানুষ, যত রঙের, যত ঢঙ্গের, যত আইটেমের, যত সিস্টেমের, যত ইবাদত জীবনে করবে, করেছে, করতেছে, প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল যদি হয় তাহলেই তো আমার জীবনের সফলতা। আমলের দ্বারাই বন্ধুরা আমার জীবনের সফলতা। আল্লাহর দরবারে আমার কোনো একটা আমল যদি কবুল করাইতে চাই, প্রত্যেকটা আমলের মধ্যেই কিছু বন্ধুরা আমার অবশ্য পালনীয় আছে, ফারায়েজ। আমলের ভিতরে ওয়াজিবাত আছে, আবার আমলের ভিতরে বন্ধুরা আমার সুন্নাত ও মুস্তাহাব্বাত আছে, সুন্নত আছে। বন্ধুরা আমার রুকু সিজদা এটা হলো নামাজের ফরজ, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা এটা হলো ওয়াজিব। কিন্তু সিজদা যখন করব 7 অঙ্গের দ্বারা সিজদা করতে হবে। পিছনের পা আঙ্গুলগুলি বন্ধুরা আমার কিবলার দিকে রাখতে হবে, নাক আর কপাল বন্ধুরা আমার সিজদার ভিতরে জমিনের উপরে থাকবে, হাতের আঙ্গুলগুলি বন্ধুরা আমার তখন লাগানো থাকবে। এই কনুইটা বন্ধুরা আমার বাদুর সঙ্গে লাগতে পারবে না, এবং এই অংশটাও জমিনের সঙ্গে বন্ধুরা আমার লেতায় দিতে পারবেন না। এটা হলো পয়গম্বরের সুন্নত। যে কোনো আমলের উপরে আল্লাহর পয়গম্বরের সুন্নতের ডিজাইন যদি লাগে, তাহলে পৃথিবীর অন্য কারো কাছে চয়েস হোক আর নাই হোক, আল্লাহর দরবারে চয়েস হয়। আল্লাহ পাক নিজেই স্পষ্ট কোরআনে হাকিমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বন্ধুরা আমার কোনো একটা বিল্ডিং তৈরি করেছেন, সবচেয়ে দামি বন্ধুরা আমার পাথর ব্যবহার করেছেন, সবচেয়ে উন্নত মানের, বাইরে যেই সমস্ত সিমেন্টগুলো বন্ধুরা আমার পিয়া হয়, বাইরে যে দেশের ভিতরে যে সমস্ত সিমেন্টগুলো আমার দেশ থেকে বিক্রি হয় সেই সিমেন্ট ব্যবহার করেছেন, সবচেয়ে উন্নত মানের বন্ধুরা আমার ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করাইলেন। সবকিছু করার পরে যদি আপনার বাইরের বন্ধুরা আমার ডিজাইনার কালার যদি সুন্দর না হয়, প্রতিটি মানুষ দেখা মাত্র সেখান থেকে ঘুরে যাবে। কাগজপত্র তো পরে দেখবে, ডিজাইন তো বন্ধুরা আমার ভিতরে আপনার ড্রয়িং যেটা আছে তো পরে দেখবে, কি কি দিয়ে তৈরি করছেন বিল্ডিং এটা হলো পরে। সর্বপ্রথম দেখা হলো বন্ধুরা আমার উপরেরটা যখন দেখা গেল অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন, দেখতে বড় সুন্দর, এরপরে বলবে আপনি আপনার বিল্ডিং এর ড্রয়িং দেখান। ঠিক যে কোনো মুসলমান তার আমল আল্লাহর দরবারে কবুল করাইতে চাইলে প্রথমেই তুমি তোমার ডিজাইন দেখাও। ডিজাইন যদি মুহাম্মাদি ডিজাইন হয় তাহলে রব্বুল আলামিনের দরবারে কবুল, চয়েস হয়ে গেছে। এখন শুধু তুমি ড্রয়িং দেখাও, তোমার রুকু ঠিক ছিল কিনা, সিজদা ঠিক ছিল কিনা, ওইটাও দেখানোর কোনো প্রয়োজনই হবে না। কেন? কারণ আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা সুন্নতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ আর ওয়াজিবগুলোকে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেয়। এই জন্য আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যাই করি না কেন জীবনের প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে বন্ধুরা আমার পছন্দনীয় যদি করতে চায়, গ্রহণীয় যদি কেউ করতে চায়, আল্লাহর কাছে চয়েসফুল যদি কেউ করতে চায়, তাহলে তার জন্য জরুরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ডেকোরেশন লাগানো আছে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুবর, আমাদের ভাই মুস্তাকিম বিল্লাহ হামিদি দাই ইলা সুন্নাহ, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কাজের ভিতরে সুন্নত কেমন, সুন্নত পদ্ধতি কি চলার ভিতরে আমি পথ চলতেছি, পয়গম্বরী ডিজাইনে চলি। আমি খাবার খাচ্ছি, পয়গম্বরী ডিজাইনে খাবার খাবো। আমি পোশাক বানাইলাম, পয়গম্বরের ডিজাইনে বানাইলাম। আমি কথা বলতেছি, পয়গম্বরী ডিজাইনে কথা বলবো। আমি আমার সন্তানদেরকে লালন পালন করতেছি, আজকে আধুনিক উন্নত বিশ্বের পশ্চিমাদের মতো করে অভিভাবকত্ব করব না, না না, আমি অভিভাবকত্ব করব পয়গম্বরের মতো করে। আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক হবে পয়গম্বরী ডিজাইনে, সন্তানের সঙ্গে সম্পর্ক পয়গম্বরী ডিজাইন। যেখানে পয়গম্বরের সুন্নত লাগবে সেটাই রব্বে কারীমের দরবারে বড় চয়েস হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের কাছে তার রাসূলের চাইতে উন্নত চয়েসফুল মানুষ দুনিয়াতে আল্লাহ একটাও পাঠান নাই। ওনার পদ্ধতির চাইতে আল্লাহর কাছে দৃষ্টিনন্দন আকর্ষণীয় কোন পদ্ধতি এই দুনিয়াতে আর একটাও নাই। এ কারণে আসুন দুই পুঁজি দিয়ে পরপারে দাঁড়ালেই মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর এই ফাজ
এবং এই ফৌজে আজিম, এই বিশাল সফলতা অর্জনের জন্য দুইটা পুঁজি লাগে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। প্রত্যেকটা আমলকেই আল্লাহর দরবারে গ্রহণ করাইতে চাইলে সে আমলের মধ্যে কার ডিজাইন লাগবে? মুহাম্মদুর রাসূল। এই যে একটা ফরজ নামাজ, এটা মোটামুটি আমাদের সকলেরই অ্যাকাউন্টে আছে, কিছু না কিছু আছে, কিন্তু নামাজের হালতটা কি, নামাজের খবরটাই কি? আমরা জানি নামাজ একটা ফরজ, কিন্তু এই ফরজটাকে আদায় করতে চাইলে আরো 13টা ফরজ লাগে। নামাজের বাহিরে ভিতরে, কথা বলেন, নামাজের বাহিরে ভিতরে নামাজের ওয়াজিব 14টি, কথা বলেন, নামাজের ওয়াজিব 14টি। এই 13 আর 14 কত? 27। এই 27টা কাজ যদি কোনো ব্যক্তি দুই রাকাত নামাজে কমপ্লিট করতে না পারে, তাহলে তার এক ফরজই আদায় হবে না। এরপরে আরো আছে 51টা সুন্নত, কথা বলেন, আরো আছে 51টা সুন্নত। আমাদের দেশের কিছু মানুষ এখনো এমন আছে যাদের সামনে সুন্নতের কথা বললে কেমন জানি একটু কপাল ঘোষ করে আর নাকটা একটু ভাঁজ করে। তাদের বক্তব্য হলো, আরে হুজুর, এদেশে ফরজ থাকতেছে না, আকীদা নষ্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আপনারা এখন সুন্নাত নিয়ে আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন, সুন্নতকে যে ছোট ভাবে, ও আসলে ফরজ কেউ চিনে নাই। সুন্নতকে যে ছোট ভাবে, ও আসলে কি ছেড়ে নাই? সত্যি কথা বলেন তো দেখি, মায়ের দাম তো অনেক বেশি, তার পায়ের নিচে আমার জান্নাত, কিন্তু নানি, কথা বলেন না কেন? নানির তো কোনো মূল্য নেই। নানির মূল্য আছে নাকি? নানির মূল্য আছে, নানির মূল্য আছে। যেই মানুষটা নানিরা চেনে না, ও মা পায় কেমনে? যে নানিরা চিনে না, ও মা পায় কেমনে? ওর মাকে আসমান থেকে পেটে ছড়ে আসছে। যে নানিরা চেনে না, ও মা পাইল কেমনে? যে সুন্নাত চেনে না, ও ফরজ পাইল কার কাছে? সুন্নাত চেনে না, ও ফরজ পাইল কার কাছে? ওর দাদায় প্যাকেট করে দিয়ে গেছে। কথা বলেন না কেন? ফরজের আহ্বান, ফরজের বার্তা আমার কাছে পৌঁছিয়েছেন কে? সুন্নাত ওয়ালা। কথা বলেন না কেন? কে পাঠিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাকে নামাজ শিখিয়েছেন, উনি আমাকে রোজার আহ্বান করেছেন, উনি আমাকে যাকাতের পদ্ধতি শিখিয়েছেন, উনি আমাকে হজের ডিজাইন দিয়েছেন, উনি আমাকে নামাজ আদায় করার ডিজাইন দিয়েছেন। নবীজির ডিজাইনটাই তো সুন্নাত। সুন্নাত যদি তুমি নাক সিটকাও, তাহলে ফরজ পাইলা, প্যাকেট পাইলা কার কাছে? এর চাইতেও বড় কথা হলো, মনে রাখবেন, সুন্নাত হলো তাকমিলাতুল ফারাইজ। সুন্নাত হলো ফরজকে পরিপূর্ণ করে। যেই লোকের সুন্নাত নাই, তার ফরজ নেই। নামাজের ভিতরে বলেন তো দেখি, একটু ভুল টুল হইলে সৌসেদা দিলে নামাজ সহি হয় না? হয় না? রোজার মধ্যে ভুল হইলেও তো সৌসেদা দিলে রোজা ঠিক হয়ে যায়, তা হয় না? রোজার ভিতরে ভুল হইলে সৌসেদা দিলে রোজা ঠিক হয় না? এই সিস্টেম আপনারা কার কাছ থেকে শিখছেন? কে জানাইছে আপনার? বলেন, সুন্নাত ওয়ালা। কথা বলেন না কেন? কে শিখাইছেন? সে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে ডিজাইন আমরা নিয়েছি। নামাজের কিছু ভুলের কারণে শেষে সাজদায়ে সহু দিলে নামাজ ঠিক হয়, কিন্তু সাজদায়ে সহু দিয়ে কখনো রোজা, যাকাত ঠিক করা যায় না। নামাজের যেগুলি ফরজ আছে, ফরজ 13টার কোনো একটা যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছে অথবা ভুলে ছেড়ে গেছে অথবা ছেড়া পড়ছে, তাতে কয়টা সজদা দিলে নামাজ ঠিক করা যাবে? কেন 2-4-6টা দিলে হবে না? হবেই না। কি করতে হবে? নামাজ আবার নতুন করে ঘুরে পড়তে হবে। ওয়াজিব যদি নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, তাহলে কয়টা সজদা দিলে নামাজ ঠিক হয়ে যাবে? আরে কথা বলেন, হবে না, হবে না। নিজের ইচ্ছায় যদি ছেড়ে দেয় ওয়াজিব, তাহলে কিয়ামত পর্যন্ত 2 রাকাত নামাজকে রিপিট করার জন্য কিয়ামত পর্যন্ত সহু সিজদা দিয়ে হবে না। সহু সিজদা কখন? সুন্নাত ছাড়া পড়লেই সহু সিজদা দেয়। কথা বলেন না কেন? আমাদের এক হুজুরের কাছ থেকে শুনছি যে এক আল্লাহর বান্দা ইমামতি করতেছে,
তো মোটামুটি খুব বেশি মুসল্লি না, তবে মুসল্লিরা ভালো। ইমাম সাহেব হঠাৎ মানে নামাজের শেষে সেজদা দিয়েছে। মুসল্লিরা চিন্তা করলো, সব যেহেতু জানতা মানুষ, এই জন্য জিজ্ঞেস করছে, হুজুর নামাজের ভিতরে তো আমাদের তো নজরে সেজদা করার মতো কোনো কিছু তরক হয় না, আপনি সেজদা দিলেন কেন? কার বেটা বুঝলো না, দ্বিতীয় রাকাতে আমার বাইর হয়ে গেছে। আপনি বলেন তো দেখি, দ্বিতীয় রাকাতে বাইর হইলে শেষের চতুর্থ রাকাতের পরে সেজদায় সহজ দিলেই নামাজ হয়? আর একটু যদি বলেন, বোঝা গেল সেজদায় সহদিয়া সব নামাজ রিপিট করা, সব ফুল সেজদায় সহদিয়া কমপ্লিট করা যায় না। মুহতারাম, ওয়াজিব যদি ভুলে ছাড়া পড়ে তাহলে সেজদায় সহ দিলে নামাজ হয়, যদি সেজদায় সহ না দেয় তাহলে নামাজ হবে না। এখন আপনাদের কাছে আমি মাসআলা জিজ্ঞেস করি, বলুন তো দেখি, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এটা সুন্নত না ফরজ না ওয়াজিব? ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা সুন্নত না ফরজ না ওয়াজিব? ওয়াজিব। কতটুকুন পরিমাণ সোজা হয়ে বসতে হবে, দাঁড়াতে হবে? কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ, 3 তাসবিহ পরিমাণ যদি আপনি দাঁড়ান বসেন সেটা হবে সুন্নত মুস্তাহাব। কিন্তু 1 তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ এই শব্দটা বলতে যতটুকুন সময় লেগেছে এতটুকুন আপনাকে সোজা হতে হবে। আর কি সোজা হইতে চাইলে এতটুকু সময় লাগবে। সোজা না হয়ে যদি কেউ রুকুতে যায় তাহলে তার ওয়াজিবটা তরক হয়ে গেল না, ইচ্ছায় তরক হয়ে গেল। এখন যদি এই লোক কিয়ামত পর্যন্ত সহু সেজদা দেয় তাহলে তার নামাজ হবে না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদে মুহতারাম হযরত বলতেন যে সালাফি যারা, আহলে হাদিস যারা, তারা কিছু জায়গাতে কিছু দোয়া দরুদ সুন্নতের উপরে আমল করার কারণে তাদের নামাজটা আমাদের নামাজের তুলনায় নষ্ট কম হয়। আমাদের হানাফি মাসলাকের কিছু লোকেরা এটা এই সুন্নত আর মুস্তাহাবকে মুস্তাহাব আর সুন্নত বলে করে ছেড়ে দেওয়ার কারণে ওদের নামাজটাই নষ্ট হয়ে যায়। যেমন হলো, হুজুর বলতেন রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়াবে তখন একটা দোয়া আছে না নাই? দোয়া এক রকমের না, দোয়া আছে কিন্তু দোয়ার আলফাজ ভিন্ন রকমের। রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। তারপরে আছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এখন আপনারা বলেন, যেই লোকটা রুকু থেকে সোজা হয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলল, এই লোকের এই ওয়াজিব তরক হওয়ার আর কোন সুযোগ, আর যদি বলেন কোন সুযোগ, কোন সম্ভাবনা থাকলো না। যে পড়লো না তার কি হবে এটা একটু পরে বলি। দুই রুকুর মাঝখানে, দুই সেজদার মাঝখানে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কয়টা দোয়া আবেদন? কথা বলেন, কয়টা আবেদন? আমার রাসূল তো আমাদেরকে বড় বিচক্ষণতার সাথে আমার আবেদন ইহকাল আর পরকালের সব চাওয়া পাওয়া দুই সেজদার মাঝখানে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যে আমার উম্মতের একদম এক রাকাত নামাজের যেন সে একদম দুনিয়া আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত না হয়। বাইনা সিজদাতাইন, দুই সিজদার মাঝখানে এমন জাবে আবেদন আমার রাসূল আমাকে শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে দয়া করেন। তারপরে ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। তারপরে ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। ওয়াআফিনি, আপনি আমাকে সুস্থ রাখেন। বলেন তো দেখি, এই পাঁচটা যদি কারো হকে কবুল হয় দুনিয়া আর আখিরাতে এক্সেস কিছু লাগে কি? সেই দোয়াটা ঢুকায় দিয়েছেন কোন জায়গায়? বাইনা সিজদাতাইন, দুই সিজদার মাঝখানে। বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় হলো সিজদার মধ্যে। পৃথিবীর কোন মানুষ আল্লাহ পাকের সবচাইতে কাছাকাছি অবস্থান নাই হলো নামাজে। সেই নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ অধিক নৈকট্যতা আল্লাহ পাকের বান্দার হয় হলো সিজদায়। মুসলমান খুব ভালো করে বুঝবেন। এই কারণেই তো আমাদের পয়গম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুই সিজদার মাঝখানে প্রতিটি উম্মতদেরকে তার নামাজের দুই সিজদার মাঝখানে দুনিয়া আখিরাতের কমপ্লিট সফলতা অর্জনের আবেদন যাতে মঞ্জুর অবশ্যই হয়, এমন একটা মুহূর্তে দরখাস্ত ঢুকিয়ে দিলেন যেই মুহূর্তে বন্ধুরা আমার দরখাস্ত নাকচ করবার কোনো সম্ভাবনাই নাই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। বলুন তো দেখি, কোন একজন মুসল্লি নারী হোক আর পুরুষ হোক, সে যদি দুই সিজদার মাঝখানে এই দোয়া পড়তে থাকে, এই লোকের বন্ধুরা আমার দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসার ওয়াজিব তরক হওয়ার কোনো সম্ভাবনা থাকলো কি? নেই। খুব ভালো করে বুঝবেন, পক্ষান্তরে যেই সমস্ত মুসল্লি নারী আর পুরুষেরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর দোয়া, যেটা সুন্নত মুস্তাহাব দোয়া আছে, এই বন্ধুরা আমার দোয়াটা যে ছেড়ে দিল, এই দোয়া ছাড়ার কারণে অনেকের বন্ধুরা আমার ওয়াজিবটা তরক হয়ে গেল। দুই সিজদার মাঝখানে যে দোয়া পয়গম্বর শিখিয়েছিলেন, এই দোয়াটা ছেড়ে দেওয়ার কারণে অনেক মুসল্লির দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসার ওয়াজিবটা তরক হয়ে গেল। আর এই ওয়াজিব তরকটা বন্ধুরা আমার ভুলে করেছেন না নিজের ইচ্ছায় করেছেন? নিজের ইচ্ছায় করার কারণে তার জিম্মায় সিজদা ওয়াজিব হয়েছিল, কিন্তু উনি তো জানেনই না। উনি তো মনে করেছেন সিজদা তো করেছি, রুকু তো করেছি, সিজদা তো করেছি, আর তো কোনো সিজদার দরকার নাই। সঙ্গত কারণে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসল্লি আজকের পৃথিবীতে এমন আছে, খানায়ে কাবা মক্কা মদিনা হারামাইন শরীফাইনের ভিতরে নিজে নিজে নামাজ পড়তে গিয়েও এই দুই জায়গায় সুন্নত ছেড়ে দেওয়ার কারণে, তার ওয়াজিব ছাড়া পাওয়ার কারণে তার নামাজ হয় নাই। আমার তো তেমন কোনো পুঁজি নাই, আমার তো তাহাজ্জুদের পুঁজি নাই, আমার তো জিহাদের পুঁজি নাই, আমার তো যাকাতের পুঁজি নাই, আমার তো নাই আমার কাছে হজের পুঁজি, আমার তো উমরার পুঁজি নাই, আমার তো আউয়াবিন তাস্তার ইসহাকের পুঁজি নাই, আমার তো তাআবুন এর পুঁজি তেমন একটা নাই, আমার তো নাই আমার কাছে কোনো বুখারী কোরআনের পুঁজি, আমার কাছে নাই কোরআনের তাফসীর করার পুঁজি, আমার কাছে শুধু একটাই পুঁজি একটু বেশি আছে, সেটা হলো নামাজ। খুব ভালো করে বুঝবেন মুসলমান, এই পৃথিবীর যত মানুষ, যত রঙের, যত ঢঙ্গের, যত আইটেমের, যত সিস্টেমের, যত ইবাদত জীবনে করবে, করেছে, করতেছে, প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল যদি হয়, তাহলেই তো আমার জীবনের সফলতা। আমলের দ্বারাই বন্ধুরা আমার জীবনের সফলতা। আল্লাহর দরবারে আমার কোনো একটা আমল যদি কবুল করাইতে চাই, প্রত্যেকটা আমলের মধ্যেই কিছু বন্ধুরা আমার অবশ্য পালনীয় আছে, ফারায়েজ। আমলের ভিতরে ওয়াজিবাত আছে, আবার আমলের ভিতরে বন্ধুরা আমার সুন্নাত ও মুস্তাহাব্বাত আছে, সুন্নত আছে। বন্ধুরা আমার রুকু সিজদা এটা হলো নামাজের ফরজ, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা এটা হলো ওয়াজিব। কিন্তু সিজদা যখন করব, 7 অঙ্গের দ্বারা সিজদা করতে হবে। পিছনের পা আঙ্গুলগুলি বন্ধুরা আমার কিবলার দিকে রাখতে হবে, নাক আর কপাল বন্ধুরা আমার সিজদার ভিতরে জমিনের উপরে থাকবে, হাতের আঙ্গুলগুলি বন্ধুরা আমার তখন লাগানো থাকবে। এই কনুইটা বন্ধুরা আমার বাদুর সঙ্গে লাগতে পারবে না, এবং এই অংশটাও জমিনের সঙ্গে বন্ধুরা আমার লেতায় দিতে পারবেন না। এটা হলো পয়গম্বরের সুন্নত। যে কোনো আমলের উপরে আল্লাহর পয়গম্বরের সুন্নতের ডিজাইন যদি লাগে, তাহলে পৃথিবীর অন্য কারো কাছে চয়েস হোক আর নাই হোক, আল্লাহর দরবারে চয়েস হয়। আল্লাহ পাক নিজেই স্পষ্ট কোরআনে হাকিমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বন্ধুরা আমার কোনো একটা বিল্ডিং তৈরি করেছেন, সবচেয়ে দামি বন্ধুরা আমার পাথর ব্যবহার করেছেন, সবচেয়ে উন্নত মানের, বাইরে যেই সমস্ত সিমেন্টগুলো বন্ধুরা আমার পিয়া হয়, বাইরে যে দেশের ভিতরে যে সমস্ত সিমেন্টগুলো আমার দেশ থেকে বিক্রি হয়, সেই সিমেন্ট ব্যবহার করেছেন, সবচেয়ে উন্নত মানের বন্ধুরা আমার ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করাইলেন। সবকিছু করার পরে যদি আপনার বাইরের বন্ধুরা আমার ডিজাইনার কালার যদি সুন্দর না হয়,
প্রতিটি মানুষ দেখা মাত্র সেখান থেকে ঘুরে যাবে, কাগজপত্র তো পরে দেখবে, ডিজাইন তো বন্ধুরা আমার ভিতরে আপনার ড্রয়িং যেটা আছে তো পরে দেখবে, কি কি দিয়ে তৈরি করছেন বিল্ডিং এটা হলো পরে। সর্বপ্রথম দেখা হলো বন্ধুরা আমার উপরেরটা যখন দেখা গেল অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন, দেখতে বড় সুন্দর, এরপরে বলবে আপনি আপনার বিল্ডিং এর ড্রয়িং দেখান। ঠিক তদ্রূপ কোন মুসলমান তার আমল আল্লাহর দরবারে কবুল করাইতে চাইলে প্রথমেই তুমি তোমার ডিজাইন দেখাও। ডিজাইন যদি মুহাম্মাদি ডিজাইন হয় তাহলে রব্বুল আলামিনের দরবারে কবুল চয়েস হয়ে গেছে। এখন শুধু তুমি ড্রয়িং দেখাও, তোমার রুকু ঠিক ছিল কিনা, সিজদা ঠিক ছিল কিনা, ওইটাও দেখানোর কোনো প্রয়োজনই হবে না। কেন? কারণ আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা সুন্নতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ আর ওয়াজিবগুলোকে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেয়। এই জন্য আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যাই করি না কেন জীবনের প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে বন্ধুরা আমার পছন্দনীয় যদি করতে চায়, গ্রহণীয় যদি কেউ করতে চায়, আল্লাহর কাছে চয়েসফুল যদি কেউ করতে চায়, তাহলে তার জন্য জরুরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ডেকোরেশন লাগানো। আসেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুবর, আমাদের ভাই মুস্তাকিম বিল্লাহ হামিদি দাই ইলা সুন্নাহ, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কাজের ভিতরে সুন্নত কেমন, সুন্নত পদ্ধতি কি চলার ভিতরে আমি পথ চলতেছি, পয়গম্বরী ডিজাইনে চলি। আমি খাবার খাচ্ছি, পয়গম্বরী ডিজাইনে খাবার খাবো। আমি পোশাক বানাইলাম, পয়গম্বরের ডিজাইনে বানাইলাম। আমি কথা বলতেছি, পয়গম্বরী ডিজাইনে কথা বলবো। আমি আমার সন্তানদেরকে লালন পালন করতেছি, আজকে আধুনিক উন্নত বিশ্বের পশ্চিমাদের মতো করে অভিভাবকত্ব করব না, না না, আমি অভিভাবক বা অভিভাবকত্ব করব পয়গম্বরের মতো করে। আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক হবে পয়গম্বরী ডিজাইনে, সন্তানের সঙ্গে সম্পর্ক পয়গম্বরী ডিজাইন। যেখানে পয়গম্বরের সুন্নাত লাগবে সেটাই রব্বে কারীমের দরবারে বড় চয়েস হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের কাছে তার রাসূলের চাইতে উন্নত চয়েসফুল মানুষ দুনিয়াতে আল্লাহ একটাও পাঠান নাই। ওনার পদ্ধতির চাইতে আল্লাহর কাছে দৃষ্টিনন্দন আকর্ষণীয় কোন পদ্ধতি এই দুনিয়াতে আর একটাও নাই। এ কারণে আসুন দুই পুঁজি দিয়ে পরপারে দাঁড়ালেই মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। আর এই ফাজ ফৌজ এবং এই ফৌজে আসিম, এই বিশাল সফলতা অর্জনের জন্য দুইটা পুঁজি লাগে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। প্রত্যেকটা আমলকেই আল্লাহর দরবারে গ্রহণ করাইতে চাইলে সে আমলের মধ্যে কার ডিজাইন লাগবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন না কেন কার ডিজাইন? মাল মেটেরিয়াল মশলা সব খোদাই আল্লাহ, কিন্তু ডিজাইন হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরের ডিজাইন আল্লাহর কাছে এত চয়েস। একটা হাদিসের বর্ণনা দিয়েই আমার কথা শেষ করছি, 3 মিনিট লাগবে। পয়গম্বরের সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন যিনি আযানের ভিতরে তারজি করতেন। তারজি আযানের মধ্যে তারজি বুঝেন কি? তারজি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমে আস্তে আস্তে দুইবার বলা, এরপরে আবার জোরে জোরে দুইবার বলা। আযানের ভিতরে তারজি আছে সহিহ না গলত, এটা আছে না নাই এ নিয়ে বাইনাল উলামা ইখতিলাফ আছে। তবে টোটাল সাহাবীদের ভিতরে শুধু একজন সাহাবী আযানের ভিতরে তারজি করতেন। কি সেটা তা জানেন? উনি আযান দেওয়ার সময় আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার বলি? দুইবার। উনি সারা জীবন বলতেন এভাবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমে আস্তে বলতেন, পরে কণ্ঠ চিরায় বলতেন। কেন? কোন সাহাবী কাজ করেন নাই, কিন্তু ওই সাহাবী কাজ করেছেন। কেন? কারণ হলো এই সাহাবী যখন ছোট ছিল, একেবারে ছোট, এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গা থেকে সফর থেকে আসতেছিলেন। পথের ভিতরে তখন গোপন গোপনে নামাজ কালাম হয়। ওই ছোট ছোট বাচ্চাগুলি কোনো এক সময় দেখছে যে এই গ্রুপের লোকেরা বিভিন্ন সময় আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর আর রাসূলুল্লাহ এই শাহাদাতাইনে ওই ছেলেটা নবীজি ওখানে বসে আছেন, ওই ছেলে পেলে এক জায়গায় ওর ভিতরে একজনে আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সৌদি আরবের মানুষ তো মাতৃভাষা ওদের সুরসা ভিন্ন রকমের। নবী আলাইহিস সালামের সুন্দর কণ্ঠ শুনে নবীজি ডাকলেন, পিছিয়ে আসছে, কাছে আসছে। আসার পরে নবীজি জিজ্ঞেস করলেন, এই তোমাদের ভিতরে কে জানিয়ে যে আজান দিলা? সবাই বলতেছে যে এদিকে উনি ওই আজান দিছে, ওই আজান দিছে। নবীজি বললেন, এদিকে আসো, আজান দাও তো। আজান দিচ্ছে। অনেক ছোট ছোট বাচ্চা সুন্দর সুন্দর গজল গায় না, কি আবার গানও গায়, গায় না গায় না। আবার বড়রা কাছে থাকলে ডাক দেয়, বলে একটু গা তো দেখি। যেই বড় ডাক দিছে ও যদি সাংস্কৃতিক মনে হয় তাহলে মন তাদের ফেটে যায়, আর যদি ওই লোকটা পিসাব হয় তাহলে সূরা ফাতিহা শুনতে চায়। ঠিক বললাম? বললাম, কথা বলেন না কেন? যে যেমন সে তেমনটা শুনতে চায়। নবী আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বললেন, ও তুমি আজান দিছিলা? বলে হ্যাঁ। আজান দাও তো। আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর। আস্তে বলছে নবী, দম আস্তে বলছে প্রথমে, পরে যখন নবীজি ধমক দিয়েছে তখন যে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজির এক ধমকে ওই ছোট্ট পিচ্চির কলিজার ভিতরে তাওহীদ, রিসালাত আর আখিরাতের ইতিকাদ মিয়া মিয়া ঢুকে গেছে। এক ধমকে সিনার ভিতরে ঈমান জায়গা এমন ভাবে বসছে, পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। ও প্রথমে আস্তে আস্তে বলছে, কেন? ছেলে পেলে রাত, তারপরেও জানে আরবি না, আরবি না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকৃতি দেওয়া। ওর বাপ দাদাই তো দেয় না, কথা বলেন না কেন? ওর বাপ দাদাই তো দেয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদের স্বীকৃতি দেওয়া। ওর বাপ দাদা তো পত্তলিক, ওর বাবা তো মূর্তি পূজা করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, এই স্লোগান দিতে যদি ওর বাপ দাদাই শোনে, তাহলে পাল্লা কেটে দিবে। এই জন্য আস্তে আস্তে বলছে। কিন্তু পয়গম্বর যখন ধমক লাগাইছেন, চিন্তা করছে ওটা তো পরে কাল্লা কাটবে, এটাতে এখনই কেটে দিতে পারে। ছোট বাচ্চা ভয় পাইছে, এটা আমি মস্কারি করতে বললাম। নবীজি কোনোদিন কাজ করতেন না। নবীজি তো এত ভালোবাসা এবং আখলাক দেখাইছে। আমার পয়গম্বরের আখলাক দেখে শুধু তখনকার মানুষ মুসলমান হচ্ছে তাই না, আজকের আধুনিক পৃথিবীতে পয়গম্বরের অনুপম চরিত্রের লিখনি বই পড়েও লাখ লাখ খ্রিস্টান, হাজার হাজার মুসলমান হচ্ছে আজকের পৃথিবীতে। মুহতারাম হাজরিন, এই সাহাবী সারা জীবন এই কাজ করে গেছেন। সুবহানাল্লাহ বলবেন কি?